একজন রাবাই জেরুজালেম থেকে এসেছেন, তিনি বেলুড় মঠে, তিনি ইন্টারফেথ কাজ করেন, তো বেলুড় মঠে এসেছেন, আমি ঘুরিয়ে দেখাচ্ছিলাম অনেক বছর আগে। তো তিনি বললেন, আপনারা এই সর্বধর্ম সমন্বয়ের কথা বলেন, বাট আমি তো এখানে কিছু দেখছি না ইন্ডিয়াতে। কোথায় কমিটি, কোথায় কমিশন, কোথায় ডিক্লারেশন, কোথায় সেমিনার ধর্ম সমন্বয় করার জন্য? আমি বললাম, দেখুন, আমাদের দরকার নেই যে সর্বধর্ম সমন্বয় আমাদের, এটা জাতির মধ্যে, দেশের মধ্যে, মাটির মধ্যে, মানুষের মধ্যে আর হাজার হাজার বছর ধরে এটা আছে। এটাকে করার জন্য উই ডোন্ট নিড একটা কমিশন বসাতে হবে, একটা সব ধর্মীয় নেতারা একটা ডিক্লারেশন দিতে হবে, একটা স্টেটমেন্ট ইস্যু করতে হবে, প্যানেল বসবে, সেমিনার হবে, দরকার নেই আমাদের। আমি দেখেছি বেলুড় মঠে পাশে মসজিদ আছে, সেখানে হাজার হাজার গঙ্গাসাগর ছট পূজার সময় বিহারি পিপল ফ্রম ইউপি ভোরবেলা আসে গঙ্গাতে পুজো দেওয়ার জন্য, মসজিদের পাশ দিয়ে যাচ্ছে, তারা সবাই হিন্দু। আমি দেখেছি কি সুন্দর, তারা মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় এরকম করছে। হ্যাঁ, না সি, আপনারা মনে করবেন তো এতে কি হলো, এতে কি হলো নয়, এটা দিস ইজ সো ভ্যালুয়েবল, পৃথিবীতে কোথাও খুঁজে পাবেন না। দিস অটোমেটিক অ্যাকসেপ্টেন্স যে এটাও একটা পবিত্র স্থান। আমি গঙ্গাতে যাচ্ছি, এটা পবিত্র স্থান, মায়ের মন্দির পবিত্র স্থান, ঠাকুরের মন্দির পবিত্র স্থান, এইখানে মসজিদ আছে, এটা ওদের পবিত্র স্থান। সো দিস অটোমেটিক অ্যাকসেপ্টেন্স, আমেরিকাতে অনেকে বলে হিন্দু, আমাদের যারা ইন্ডিয়ান, মাঝে মাঝে আমি মন ভালো না থাকলে একটু চার্চে গিয়ে বসি, একটু শান্ত হয়, পাশে মন্দির নেই, কিছু নেই, তো আশ্রম নেই, চার্চ যাই, চার্চে গিয়ে বসে থাকি। আর ইনভেরিয়েবলি ফাদার এসে ধরবেন, তাহলে তুমি রেডি কনভার্ট হতে? কি মুশকিল, ওরা ভাবতেই পারে না যে কেন এসে বসবে চার্চে যদি কনভার্ট হতে না চায়। আওয়ার আইডিয়া ইজ ডিফারেন্ট। সেখানে একটা পবিত্র, শান্ত, স্থির অ্যাটমসফিয়ার পেলাম, সেখানে আমি ভগবানের বন্ধু হয়ে কিছুক্ষণ শান্তিতে বসবো, পারফেক্টলি অল রাইট, দিস ইজ নাথিং রং। তো এই ভাবটা, দিস ইজ ভেরি রেয়ার। রিসেন্টলি একটা অনলাইন ইভেন্ট হলো, ওই রাবাই যিনি এসেছিলেন ইন্ডিয়াতে, তিনি আমাকে এই জাস্ট 1 মাস আগে, উনি তখন জেরুজালেমে, উনি বলছেন, অনলাইন ইভেন্টে আমাকে ডাকলেন আলোচনা করার জন্য, বলছেন আমি এখান থেকে বোমার শব্দ শুনতে পাচ্ছি, বাড়ি কাঁপছে, হেভি বম্বিং হচ্ছে গাজাতে। তো আমরা খুব সুন্দর আলোচনা করলাম, উনি বললেন, আমি বললাম, উনি আমাকে ইন্টারভিউ করলেন, তারপরে একজন খ্রিস্টান প্যাস্টর, তিনি একটা প্রেয়ার করলেন, একজন মুসলিম লেডি, তিনি একটা প্রেয়ার করলেন, এই করে শেষ হলো। শেষে উনি প্রেয়ার করবেন, রাবাই। এখন আমি বলছি, এগুলো শুনলে অনেক কষ্ট পাবেন, বাংলায় বলছি, তাই ইটস অল রাইট। তো উনি প্রেয়ারটা শুনুন। প্রেয়ার উনি ফাদার ভগবানকে প্রার্থনা করছেন, যেহোবার নাম তো বলে না, তাই যেহোবাকে প্রার্থনা করছেন যে আমরা সেই দিনের অপেক্ষায় আছি যখন পৃথিবীর সব জাতি, everyone will bend their knees and bow down before you, যখন সব ফলস আইডলস ধ্বংস হয়ে যাবে আর তোমারই একমাত্র নাম সবাইকার মুখে থাকবে। তো কেমন শোনায়, সেখানে হিন্দু বসে আছে, খ্রিস্টান বসে আছে, মুসলমান বসে আছে। তো তিনি আমার ব্যাখ্যা করতে হলো রাবাইকে যে না, এটা এই মানেতে নয়, আমি বলছি না যে আপনারা সব ফলস, এটা বলছে সত্যি সত্যি যারা স্পিরিচুয়াল যাতে হতে পারে, এই অর্থে তিনি ব্যাখ্যা করতে হলো। কিন্তু বসুদৈব কুটুম্বকম ব্যাখ্যা করতে হয় না, একম সদ্বিপ্রা বহুধা বদন্তি ব্যাখ্যা করতে হয় না, যত মত তত পদ ব্যাখ্যা করতে হয় না, ওখানে ব্যাখ্যা করতে হলো। আমি তাকে বললাম না, তিনি দুঃখ পেতেন। আমি ভাবছিলাম এই যে বীজটি এক্সক্লুসিভিস্ট, আমি ঠিক, বাকি সবাই ভুল। আর শুধু ভুল নয়, তাদের ধ্বংস করতে হবে, তাদের এখানে আনতে হবে। আজকে তোমাদের যে সমস্যা, এই যে বোমা পড়ছে, বাড়ি নড়ছে, এখানে ডাইরেক্ট কানেকশন আছে, বিটুইন দ্যাট কাইন্ড অফ এক্সক্লুসিভিস্ট থিঙ্কিং। আমরাই ঠিক, বাকি সবাই ভুল, সবাই ধ্বংস হোক অথবা আমাদের পথে আসুক, যে দিস থিং। স্বামী বিবেকানন্দ বলেছেন, আই পিটি দ্য ওয়ান হু থিংস all will come to his religion. That will never be, কোনদিন হবে না। Then what is the way out? The way out is harmony. বিভিন্ন ধর্ম থাকবে, ছিল, আছে, থাকবে, এবং রেষারেষি দরকার নেই। They can all coexist together.